ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ গাইজ আজকে নিয়ে এসেছি কিছু ফানি অ্যান্ড কিছু কমেডি ভিডিও। সো গাইজ, আপনারা সবাই জানেন আমি আমার চ্যানেলে এখন প্রতিদিন রাত 8:30 বাজে, ঠিক 8:30 বাজে আমি আমার ভিডিও আপলোড করি অ্যান্ড সেখানে শর্টসও আপলোড করি, আবার ভিডিও আপলোড করি। গাইজ, আপনাদের আমার শর্টস অনেক পছন্দ হয়, দেখি শর্টসে আমার ভিউজ প্লাস লাইক কমেন্ট একটু কম আসে, কিন্তু লাইক অনেক বেশি আসে, আবার ভিউজও বেশি আসে। কিন্তু আমি যখন দেখি আমার লং একটা ভিডিও করি, যেমন আজকে করবো, আজকে 3-4 মিনিটের বেশি আমার একটা ভিডিও। তো এখন আমি যে একটা ভিডিও করব, এখন আমার দেখা গেল যে আমি এই যে ভিডিও করছি, এই ভিডিওতে মাত্র আমার 14-15 হাইয়েস্ট 20 উঠবে ভিউজ, তার বেশি আমার উঠেই না। এটা কেন হয় আমি এটা শিওর জানি না কেন হয় যে 20 ওঠার কারণটা কি, মানে একটা ভিউজ থাকবে, সেটা যদি আমাদের করা না যায় তাহলে কিভাবে কি। আর গাইস, আমার লাইভ স্ট্রিমের ওটা চালু হয়ে গিয়েছে, তো আপনারা জানেন 50 সাবস্ক্রাইবার পরে লাইভ স্ট্রিমের চালু হয়ে যাওয়ার পর থেকে আমার অনেক ইচ্ছা করছিল যে আমি একটু লাইভ স্ট্রিম করি। এখন ডেট বলে দিব, না হলে তো আমি ঢুকলাম, আপনারা কেউ নাই মনে করলেন, 0 লোক দেখাচ্ছে আমায় দেখতে, তাহলে আমার লাইভ স্ট্রিম করে লাভ হলো কি। আমাকে লাইভ স্ট্রিম করতে হলে সর্বপ্রথম আমাকে ভালো করে আপনাদের ডেট বলতে হবে, বলতে হবে। আর আমি চেয়েছিলাম যে আগে আমার গেমিং ভিডিওর একটা লাইভ স্ট্রিম করব, বাট আমার লাইভ স্ট্রিম করার জন্য ক্যামেরাটা নাই। তারপরে টোটালিও মিলে আমার স্টেম আছে একটা, এইভাবে ধরে রাখার জন্য এখন যেটা ধরে আছে, এরকম একটা স্টেম আছে যে ধরে রাখতে পারবে। বাট লাইভ স্ট্রিম করার জন্য যে আমাদের একটা টোটাল একটা ক্যামেরার সেট আপের প্রয়োজন, সেটা আমার কাছে এখন নেই। অবশ্য করছি যে শীঘ্রই চলে আসবে ক্যামেরাটাও। আর আমি চাইলে মানে একটু ঝামেলা হবে, যে আমি যদি চাই তাহলে আমার কম্পিউটারে যে ইয়াটা আছে, আমি কম্পিউটারে মানে মুডটা অন করে দিলাম, কম্পিউটার এখানে ভিডিও হবে, আমি মোবাইল এখানে রাখার পরে ভিডিও করে পরে ক্যাপকাট দিয়ে করে দেবো। কিন্তু ওইটাতে আপনাদের পছন্দ নাও আসতে পারে, আমি তো জানি আমার ফ্যান ফলোয়ারদেরকেই পছন্দ, তেমনই আমি ভিডিও তৈরি করি আর বেশি হাসির ভিডিও তৈরি করি। আর গাইজ, আজকে অনেক হাসির ভিডিও বলবো। তো চলেন আমি একটা ফানি কথা বলি, একটা ফানি কথায় আপনারা সবাই একবারে হাসতে থাকবেন। সো আপনারা আমার একটা ফ্রেন্ডের থেকে আমি পাইছি যে হয়েছিল যে আমি অনেক সময় একটু বেশি ভাব নিচ্ছিলাম যে ওই খাই না, ওইটা খাই না, ওইটা খাই না, আমার মাইন্ডে বুঝছেন যে একটু ভাবটাম নেই, নিতে হয়েছিল কি গাইস, ওইটা এখন আমাকে বলে যে একটা পুরি খাও। আমি কি করছি, পুরি খাইনি, এখন আমার বলে যে তুই পুরি খাস না, তুই বার্গার খাস, তুই কিন্তু তুই স্বাস্থ্যের খেয়াল রাখিস। তাহলে কথাটা ভালো করে বললে কি হয়, যে আমি পুরি খাই না কিন্তু বার্গার খাই, বাইরের বার্গার খাই, ওইটাতে আমার স্বাস্থ্য কি ভালো থাকে। তারপরে আরেকটা বলি, যেমন গাইস আপনারা যদি এখন আপনারা বলেন বাড়ির ভাত ভালো না বাইরের মুড়ি মাখা ভালো, এখন আমি কই কি বাড়ির ভাত খাই না, বাইরের মুড়ি মাখা আমার কাছে ভালো লাগে, ওইটাই স্বাস্থ্যকর। তাইলে বোন ওই পোলা এখন হাসবো না না, এগুলা নিয়ে মনে করলেন ওর সাথে একটু ঝগড়া হইলো, তারপরে একটু মনে করলেন যা হইলো, তারপর চলে আসলাম। আর গাইস, আজকে আমি আমার গ্রামের বাসায় 2-3টা কথা বলতে যাব, যেটা আমি আমার আমিও পারি না, মানে 2-3টাই মানে আমি একটু বলতে শিখছিলাম। আর আমার গ্রামের বাড়ি তো সবাই জানেন, রাজশাহী জয়পুরহাটের ওইদিকে। সো আমি 2টাই কথা বলবো আমার দাদি বাসার ভাষায়, মানে দাদি বাসা ওইখানে, মানে এখন ওই ভাষাটা চলায় না, কিন্তু আগে বলতো মনে হয়, আমি শুনছিলাম আগে বলতো। তো প্রথমটা হলো যে আমি প্রথমে আপনাদের এই ভাষায় বলবো, পরে বাংলায় আবার শুদ্ধ ভাষাটা করে দিব। প্রথমটা হচ্ছে যে না, আমাদের এখানে আবার তুই হাটে যাবো নাকি, তু মানে আমি বলি, তু মানে আমরা তুমি, তু মানে তুই বা তুমি, যাই ধরো তুই হাটে, হাট বাজার, গ্রামে তো অনেক হাট বাজার, হাটে যাবো নাকি, যাবো অর্থ হলো যাবি নাকি, যাবো নাকি, ওইখানে এটা বলে, আর এখানে বলে যাবো নাকি, যাবি নাকি। আর আরেকটা হলো বা তো ক্যাঙ্কাসু,
অনেক ফানি ভাষা। বা তো ক্যাঙ্কা আসু, এইটা হলো যে বা তো ক্যাঙ্কা আসু বলতে বোঝানো হয়েছে যে বা বা মানে হলো যে একটা আমাদের এখানে চলে বাটা বা, হ্যাঁ বা তু ক্যাঙ্কা আছু, তু মানে হলো তুই, ক্যাঙ্কা আছু ক্যাঙ্কা মানে হলো যে কেমন আছু, আছু অর্থ হলো আছো, কেমন আছো। তাহলে যদি শুনতে পারছো হলে বাবা বাবা, ওইটা বাবা হয় না, মানে ওইটা ভাই মানে ফাজলামি করে, বা তো ক্যাঙ্কা আছু এটা। তারপরে গাইস আরে একটা আছে ওমন, না না এটা না, সরি ওমন মানে আমার বরিশালে ওইদিকে ভাষা তো আমি পারি না এটা, মানে শিখছি। তারপর হলো তু ভাত খাসু, তু পড়ুসু, তু আরে তু ভাত খাইছ আগে বিছলানি, তু ভাত খাইছ মানে তুই ভাত খাইছুস, ভাত খাইছস। আমি আবার তুই পড়ছুস মানে তুই পড়ছিস, তুই পড়ছিস। এবার ভাঙা ভাঙা করে অনেক ওয়ার্ড বলার আগে, যেটা আমাদের ওইখানে চলে এখনো, এরকম আছে অনেক। আর গাইজ যে কথাগুলো আছে, যেমন আমি এবার পুরা কথা একবার বলে দেখাই যে ক্যামেরা আমার সামনে, আমি ক্যামেরার সাথে কথা বলছি, যেমন আমি দুইজনের হয়ে কথা বলবো, এরকম আমি 2-3টা সেন্টেন্স বলে নিই। যেমন এক বলি, শুরু করে আপনারা না বুঝলে আমি পরে আবার এটা বিশ্লেষণ। হ্যাঁ বা তো ক্যাঙ্কা আসু, হ্যাঁ বা আমি ভালোই আছো, ভালোই আছো। তো পড়ালেখা ক্যাঙ্কা আছে, ক্যাঙ্কা পড়ছু বা তু, না মুই ভালোই পড়ছু, দেখি মুই ভালোই পড়ুম। ও বা এবার কিন্তু ভালো রেজাল্ট করবাই লাগে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুই ভালো রেজাল্ট করু, মুই চ এখন হাঁটে যাবো নাকি? না মোর পড়া আছে, মুই হাঁটে যামু নয়, আমি এখন গিয়ে পড়ুম। তোর মতো টোটো কোম্পানির মতো গরুম নয়, মুই মুই পড়ুম, মুই বিজ্ঞানী হমু। আচ্ছা বা দেখি তুই গাঙ্গা বিজ্ঞানী হোস, আমার মতো বইরা তুই যদি বড় লোক নাই হস, তুই যদি বিজ্ঞানী হস দেখুম, বা তুই ক্যাঙ্কা হবি দেখুম, তোর রেজাল্ট দেখুম। আচ্ছা দেখিস তুই, তুই ক্যাঙ্কা পড়ছু আর মুই ক্যাঙ্কা পড়ছু দেখিস। সো এটাই হলো আমাদের গ্রামের এরভাবে, মানে ভাষায়, মানে আমি এটাই একটা বিশ্লেষণে খাতায় লেখা আমি ওটা করলাম। আর এটাই হলো আজকের জন্য এটা ভিডিও। আর আমার আবার কালকে স্কুল বন্ধ আছে, আমি কালকে এরকম একটা ভিডিও ছাড়বো, মানে যেদিন সব বন্ধ থাকে। নাহলে এখন তো আমাদের স্কুলে মনে করেন শনিবার করে পরীক্ষা হয়, আবার কোচিংয়ে পরীক্ষা, যে কালকে কোচিংয়ে পরীক্ষা, আমি তার থেকে কিছু একটা সময় বের করে এখন আমি ভিডিওতে করছি। আবার কালকে কোচিংয়ে পরীক্ষা, বৃহস্পতিবারে মানে কোচিংয়ে পরীক্ষা থাকে। আর আমাদের স্কুলে শনিবার করে পরীক্ষা, কালকে একটা কাজের জন্য বন্ধ দিয়েছে স্কুল, সেজন্য। আবার কালকে এক জায়গায় ঘুরতে যাব, ওইটা আমি গিয়ে বলবো যে কই গিয়েছি কী করেছি, সেটার জন্য কালকে। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, এই চ্যানেলটা ভালো লেগে থাকে, তো সো গাইস আপনারা প্লিজ রিকোয়েস্ট মি, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, প্লিজ 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 গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা সবাই দেখতে একটা হলেও ইয়া দিয়ে যান, লাইকটা দিয়ে যান। লাইক দিতে কিন্তু হাত ব্যথা করে না গাইস, প্লিজ একটা লাইক। সো আজকের জন্য এইটুকুই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক করে দিবেন, একটুকুই থাকলো। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এটা দেখছেন আপনাদের আত্মীয় স্বজনদেরও পাঠাবেন, ভিউজ করবেন, আমার আপনাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের দোয়ায় আমি এত দূর উঠেছি, আরও উঠবো। সো আজকের জন্য এটুকু। আরেকটা গাইস, আপনি এটাতে ফাঁকি দিচ্ছেন, কিন্তু প্রচুর ফাঁকি দিচ্ছেন। এত কষ্ট করে একটা ভিডিও বানাই, তেমনই আমি কিন্তু এটা ফেসবুকে আপলোড করব। আপনারা প্লিজ ফেসবুকে আমি এর চেয়ে বেশি আপলোড করি ভিডিও, এর চেয়ে বেশি ভিডিও আমার আপলোড হয় ফেসবুকে। আপনারা প্লিজ ফেসবুকে গিয়ে আমার এই ভিডিওগুলো দেখে পাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।